কথা বলতে কি বিচারটা আমরা পাচ্ছি না, এই জন্যেই যে এখানে প্রশাসনিক গাফিলতা আছে। যেমন রমনা থানা ওসি সাহেব নভেম্বর মাসের 20 তারিখে হত্যা রায় হয়েছে, রমনা থানাকে এটা হস্তান্তর করছে। রমনা থানা ওসি সাহেব বা চিফ মিনিস্টার যিনি আছেন, ওনাদের কাজ হলো আসামি অ্যারেস্ট করা। 2 মাস হয়ে গেল ওনার কোনো আসামি অ্যারেস্ট করেনি। আসামি অ্যারেস্ট করে এই যে কোর্টে হস্তান্তর করে, কোর্ট জজ সাহেব আছেন উনি বিচার করবেন। আসামি যদি ওনারা যদি আসামি না হয়ে থাকে তবে এগুলো বেকুসুর খালাস পাবে, আর আসামি হয়ে থাকে ওনাদের ফাঁসি হবে। আমরা এটা সঠিক বিচার পাচ্ছি না, এই জন্যেই আমরা এই মনক্ষুণ্ণ আদালতে আসছি তো বিচার দাবিতে যতদিন পর্যন্ত আমরা ন্যায় বিচার না পাবো ততদিন পর্যন্ত আমরা ন্যায় বিচার চেয়েই যাব, যতদিন বেঁচে আছে ইনশাআল্লাহ। একটা কথা আপনাদের মধ্যে বলে দেই, সালমানের যে পরিবার, তার আম্মা নীলা চৌধুরী, তার ভাই বিন্টু, তার মামা কুমকুম, প্রত্যেকটা যে রায় হয়, কোর্টে যে রায় হচ্ছে, প্রত্যেকটা মামলায় ওনাদের উপস্থিতি চাই, আপনাদের উপস্থিতি চাই। এবং আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, এই যারা আসামির পক্ষ লক্ষ টাকা খরচ করতেছে, আপনাদের 1 টাকা খরচ ওদের লক্ষ টাকা সমান, আপনাদের লক্ষ টাকা খরচ ওদের কোটি টাকা সমান, আপনাদের কোটি টাকা খরচ ওদের 100 কোটি টাকা সমান। তো আপনারা কেন খরচ করেন না? কোর্টে কেন আসেন না আপনারা? আমরা শুধু আমরা কিন্তু নিজ খরচে আসি। সালমানের মামা খরচ দেয় নাই, সালমান মাও খরচ দেয় নাই, খরচ আশাও করি না।